হ্যালো, আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা মেন্ডেলিভের পর্যায় সারণী নিয়ে আলোচনা করব। এই মেন্ডেলিভকে বলা হয় আধুনিক পর্যায় সারণীর জনক। গত লেকচারগুলোতে আমরা আলোচনা করেছিলাম ডোবেরাইনের ত্রয়ী সূত্র, নিউল্যান্ডের অষ্টক সূত্র। আর আজকে এই পর্বে আমরা আলোচনা করব দিমিত্রি মেন্ডেলিভের পর্যায় সারণী। ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করি। সাথে আছে আমি মোহাম্মদ মেহেদী হাসান রূপন। অবশ্যই নোট খাতা কলম নিয়ে বসে পড়ো। দেখো, দিমিত্রি মেন্ডেলিভ 1869 সালে পারমাণবিক ভর অনুযায়ী সাজিয়ে এইরকম একটা ছক অঙ্কন করেন। এই ছকটা এমনভাবে অঙ্কন করেন যাতে অনেক কিছু উঠে আসে। এই কারণেই তাকে রসায়নে পর্যায় সারণীর জনক বলা হয়। তো দেখো, এই ছকটা তিনি কীভাবে আবিষ্কার করেন? পারমাণবিক ভর অনুযায়ী সাজিয়েছেন মৌলগুলোকে। দেখো, সেই সময় প্রায় 63টা মৌল ছিল, 63টা মৌল ছিল। 63টা মৌলকে তিনি পারমাণবিক ভর অনুযায়ী সাজিয়েছেন। তো হাইড্রোজেনের ভর একটু কম, এই কারণে একে সামনে। তারপর আস্তে আস্তে এগুলো ফাঁকা। তারপর কি লিথিয়ামের ভর একটু বেশি, এটার পর আরও একটা বেশি, এটার পর আরও একটা বেশি, এটা আরও একটা বেশি, এটা আরও একটা বেশি। মানে পারমাণবিক ভর যার কম তাকে আগে বসিয়েছেন, পারমাণবিক ভর যার বেশি তাকে পরে বসিয়েছেন। তো এইভাবে সিরিয়াল করে তিনি সুন্দরভাবে 7টা গ্রুপ করেছেন, 8টা গ্রুপ করেছেন। এরকম লম্বা লম্বা 8টা গ্রুপ করছেন, 8টা গ্রুপ। আর এই রকমভাবে 7টা পর্যায় করেছেন। তো দেখো, দিমিত্রি মেন্ডেলিভের পর্যায় সারণী কীভাবে সাজিয়েছেন? পারমাণবিক ভর অনুযায়ী। পারমাণবিক ভর অনুযায়ী সাজিয়ে তিনি 8টা গ্রুপ করেন, লম্বালম্বি 8টা গ্রুপ করেন। গ্রুপ বা কলাম বলা হয় যেটাকে। 8টা গ্রুপ মানে এই যে লম্বালম্বি যেটা, এটাকে বলা হয় গ্রুপ। আর এই রকম পর্যায় কয়টা? 7টা। এটা 1 নম্বর পর্যায়, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর। এখানে আবার পর্যায় গ্রুপের আবার ভাগ আছে। দেখো, 8টা গ্রুপ, 7টা পর্যায়। এই বরাবর যেগুলো, এই বরাবর সেগুলোকে বলবো আমরা পর্যায়। তা 8টা গ্রুপের মধ্যে দেখো, এই গ্রুপগুলোর মধ্যে আবার ভাগ আছে। 1 নম্বর গ্রুপে দেখো এ আর বি দুইটা ভাগে ভাগ করা আছে। 2 নম্বর গ্রুপ এ বি ভাগে ভাগ করা আছে। 3 নম্বর এ বি ভাগে ভাগ করা আছে, এ বি। 7 নম্বর পর্যন্ত দেখো এ বি ভাগে ভাগ করা আছে। 8 নম্বর গ্রুপটা আবার এ বি সি 3টা সাব গ্রুপে ভাগ করা আছে। তার মানে কি দেখলাম? 1 নম্বর গ্রুপ থেকে 7 নম্বর গ্রুপ পর্যন্ত এ বি দ্বারা ভাগ করা আছে। আর 8 নম্বর গ্রুপটা এ বি সি দ্বারা ভাগ করা আছে। ওকে, পর্যায়ের আবার সব কোনো ভাগটাগ নেই, এরা এরকমই। তারপর এইভাবে সাজানোর পর তিনি লক্ষ্য করেন, এই যে একই গ্রুপে দেখো নিচে 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 যে মৌলগুলো পড়ে, এদের ধর্ম বৈশিষ্ট্য সবগুলো সেম, অর্থাৎ একই রকম হয়। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এদের চারিত্রিক গুণাবলী এবং ধর্ম বৈশিষ্ট্য, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, যেগুলো আমরা সামনে আলোচনা করব, এগুলো সবগুলোর প্রায় সেম। তার মানে আমরা কি বলতে পারি? পর্যায়বৃত্ত ধর্ম বিদ্যমান আছে। মানে এই যে লম্বালম্বিভাবে যদি আমরা যাই, গ্রুপ অনুযায়ী যাই, তার মানে এদের মধ্যে একটা নির্দিষ্ট সময় পর এদের একটা কি চরিত্রের মধ্যে একটা মিল আছে। তো হাইড্রোজেন ঘুরে আসে, দেখো লিথিয়াম, মানে কি হাইড্রোজেন আর লিথিয়ামের চরিত্র মিল আছে, নিচে নিচে বসছে। তো নিচে নিচে যারা আছে তাদের কি চরিত্র বৈশিষ্ট্য একই রকম। শুধু একই রকম না, যত নিচের দিকে যাবে চরিত্রগুলা বাড়তেও পারে আবার কমতেও পারে। দেখো, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এরা সবগুলোই সেম। কিন্তু সেম ঠিক আছে, কিন্তু উপর থেকে যত নিচে যাবে কিছু কিছু চরিত্র বাড়তেও পারে, মানে বেশি হতে পারে, আবার কিছু কিছু চরিত্র কি মানটা কমও হতে পারে। তো এটাকে বলবো আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বিদ্যমান। তিনি তার এই ছকে মাঝে মধ্যে এরকম গ্যাপ রেখেছিলেন। গ্যাপ রাখার কারণটা হচ্ছে এই মৌলগুলো তিনি ধারণা দিতে পারেন নাই বা এখন আবিষ্কৃত হয় নাই, কিন্তু আবিষ্কৃত হবে। এই রকম যে উপরে যে মৌলগুলো আছে, এই সিরিয়ালে সবগুলো একই রকম যেহেতু ধর্ম, এই ধর্মের কিছু একটা এখানে ভবিষ্যতে আবিষ্কৃত হবে। তো এই লাইনে দেখো কার্বন, সিলিকন, এখানে ভবিষ্যতে কিছু একটা আবিষ্কৃত হবে এই রকম ধর্মেরই, যেটা তিনি বলতে পারেন নাই, কিন্তু এখানে গ্যাপ রেখেছেন। এই গ্যাপ রাখাটা অনেক বড় একটা ব্যাপার,
ঠিক আছে, তিনি যে বলতে পারছেন যে এখানে একটা গ্যাপ হবে, কিছু একটা আবিষ্কৃত হবে ভবিষ্যতে, ভবিষ্যতে কিন্তু হয়েছিল, যে আবিষ্কার হয়েছিল, তো এই গ্যাপটাকে তিনি উপস্থাপন করছেন গ্যাপের এই যে এরকম একটা ড্যাশের মাধ্যমে। এটা তিনি নামও একটা রেখেছিলেন, এটার নাম অ্যালুমিনিয়াম, এই গ্যাপটার নাম রেখেছেন একা অ্যালুমিনিয়াম, একা অ্যালুমিনিয়াম। এটার নাম রেখেছেন, এটার নাম যেহেতু সিলিকন, এটার নাম রেখেছেন একা সিলিকন। তো ভবিষ্যতে এগুলা আবিষ্কৃত হয়েছিল। এখানে আবিষ্কৃত যেটা হয়েছিল অ্যালুমিনিয়াম, এটাকে বলবো আমরা গ্যালিয়াম। ভবিষ্যতে এটা গ্যালিয়াম আবিষ্কৃত হয়েছিল। একা অ্যালুমিনিয়ামটার জায়গায় গ্যালিয়াম একটা মৌল আবিষ্কৃত হয়েছে। একা সিলিকনের জায়গায় জার্মেনিয়াম নামে একটা জিনিস আবিষ্কৃত হয়েছে। ঠিক আছে, তার মানে কি আবিষ্কৃত হয়নি এরকম মৌলের জন্য গ্যাপ রেখেছিলেন এবং তাদের ধর্ম সম্পর্কে বলেছিলেন। তো ধর্মটা কীরকম হবে, এই যে এই লাইনের যে ধর্ম সেই ধর্ম অনুযায়ী তার ধর্ম হবে, এই লাইনের যে ধর্ম সেই ধর্ম অনুযায়ী এটার ধর্ম হবে। ওকে, তার মানে তিনি এই যে গ্যাপটা রেখে অনেক বড় কিছু একটা তথ্য দিয়েছেন যে কিছু একটা আবিষ্কৃত হবে। তার পূর্ববর্তী একজন বিজ্ঞানী ছিলেন যে জন নিউল্যান্ড, তিনি বলেছিলেন সেই সময় যতটি মৌল ছিল তার বেশি পৃথিবীতে কখনো মৌল পাওয়া সম্ভব নয়। ওই কারণে নিউল্যান্ডের অষ্টক সূত্রটা গ্রহণযোগ্যতা ঠিক সেরকম পায় নাই, কিন্তু বহুত ফেমাস। কিন্তু এখানে তিনি মেন্ডেলিভ বলেছিলেন যে কিছু একটা আবিষ্কৃত হবে ভবিষ্যতে, হয়েছিল। এই জার্মেনিয়াম, গ্যালিয়াম, জার্মেনিয়াম এগুলো আবিষ্কৃত হয়েছিল। ঠিক আছে, এটাই ছিল মূলত মেন্ডেলিভের পর্যায় সারণী। এখন মেন্ডেলিভের পর্যায় সারণী কী কী জিনিস ব্যাখ্যা করতে পারে না বা ডিমেরিটস ব্যাপারটা আছে, একটু দেখি কী কী ব্যাখ্যা করতে পারে না বা লিমিটেশন, ডিমেরিটস। তো মিল নেই এই রকম মৌলগুলো একই গ্রুপে রেখেছিলেন। দেখো হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, ঠিক আছে, এদের সুন্দর মিল আছে। এখানে এটা এ গ্রুপের মধ্যে পড়ে, এ গ্রুপ 1 নাম্বার গ্রুপেরই আবার এ গ্রুপের মধ্যে পড়ে এগুলো। ঠিক আছে, আবার 1 নাম্বার গ্রুপে বি গ্রুপের মধ্যে কোনগুলো পড়ে দেখো, কপার, সিলভার, গোল্ড। 1 নাম্বার গ্রুপেই এটা হচ্ছে এ, এটা কি বি। তো হওয়ার কথা ছিল কি 1 নাম্বার গ্রুপের সবগুলার ধর্ম, চরিত্র, বৈশিষ্ট্য একই রকম হওয়ার কথা ছিল, কিন্তু দেখা যায় এই এ গ্রুপের কি সুন্দর, মানে অনেক সুন্দর মিল ছিল, কিন্তু বি গ্রুপের সাথে এ গ্রুপের তেমন কোনো মিল ছিল না। অর্থাৎ এ গ্রুপের সাথে বি গ্রুপে যে সাজিয়েছিলেন এগুলোর সাথে এগুলোর তেমন কোনো চরিত্রের বা বৈশিষ্ট্য কোনো মিল ছিল না। এটাই তার একটু ভুল ছিল। মিল নেই এরকম মৌলগুলো একই গ্রুপে রেখেছিলেন, যেমন সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। এই দেখো সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম আর কপার, সিলভার, গোল্ড এগুলা একই গ্রুপে রাখা, ঠিক সেই রকম গ্রহণযোগ্যতা পায়নি আর কি পরবর্তীতে, কিন্তু তখনকার যুগে সেটা বহুত ফেমাস ছিল। এটা গেল। তারপর দেখো প্লাটিনাম এবং গোল্ড। এই যে এটা গোল্ড, এই মানে ইউরাম বা গোল্ড, আর এই যে প্লাটিনাম, এই দুটার মধ্যে একটা কথা আছে। তো এই যে প্লাটিনাম এবং গোল্ড, প্লাটিনামের ভর অনেক বেশি, গোল্ডের চেয়ে ভরটা কি বেশি, এর ভরটা বেশি আর গোল্ডের ভর কম। কিন্তু আমরা জানি, প্রথমে বলেছিলাম এই ছকটা পুরোটাই সাজিয়েছে কিসের উপর ভিত্তি করে, পারমাণবিক ভর অনুযায়ী। যার ভর কম সে আগে, যার ভর বেশি সে পরে। দেখো এর ভর কম, এর বেশি, এর আরও বেশি, এর আরও বেশি, এর আরও বেশি, এরকমভাবে দেখো এর কম, এর বেশি, এর আরও বেশি, এর আরও বেশি, এভাবে চলতে আছে। তো এইরকমভাবে দেখো এর ভর কম, এর বেশি, এর আরও বেশি, এর কী হবে, আরও বেশি হবে, হওয়ার কথা আরও বেশি হবেই। তো এর ভর বেশি, এর ভর কম। কিন্তু পারমাণবিক ভর মানে ছকটা তিনি তৈরি করেছিলেন কি, যার ভর কম হবে সে আগে বসবে। যেহেতু এইটার ভর কম, এটাকে এখানে বসার কথা ছিল, গোল্ডটাকে এখানে বসানোর কথা ছিল, আর প্লাটিনামটাকে এখানে বসানোর কথা ছিল, উচিত ছিল। কিন্তু তিনি এই জায়গায় একটু ব্যতিক্রম রেখেছিলেন। তিনি এইটার ভর যদিও বেশি, তিনি এইটাকে এখানে বসিয়েছেন আর এইটাকে এখানে বসিয়েছেন। কারণটা হচ্ছে এখানে যদি এইটাকে বসায় তাহলে এই যে লাইনের যে জিনিসগুলো আছে এর বৈশিষ্ট্যগুলোর সাথে এর খুবই সুন্দর একটা মিল পাওয়া যায়। গোলটাকে যদি এইখানে বসাইতো, এখানে এগুলোর সাথে কখনো মিলে না, আর কি মিল পাওয়া যায় না, চরিত্রের বৈশিষ্ট্যের মিল পাওয়া যায় না। এই কারণে তিনি এই ব্যতিক্রমটা রেখেছিলেন, যদিও ভর কম বেশি তিনি এইটাকে এখানে রেখেছিলেন। ওকে, গোল্ডের পারমাণবিক ভর কম হওয়া সত্ত্বেও একে 1 নম্বর গ্রুপে কেন বসিয়েছেন, কারণ এই যে 1 নম্বর গ্রুপের এই লাইনটার সাথে এর চরিত্রের গুণাবলী, ভৌত, রাসায়নিক সব বৈশিষ্ট্য কি সেম ছিল, এই কারণে এখানে বসানো হয়।
একই রকম তোমাদের বইয়ে আরেকটা বিষয় আছে আর্গন এবং পটাশিয়াম। আর্গন কিন্তু এই লাইনে, এগুলো এখন আবিষ্কৃত হয় নাই। নোবেল গ্যাস যেটাকে বলে নোবেল গ্যাস, হিলিয়াম, আচ্ছা দেখা যাচ্ছে না, দেখো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস। ওগুলো এখনও আবিষ্কৃত হয়নি, মেন্ডেলিভের যুগে ওগুলো এখনও আবিষ্কৃত হয়নি। পরবর্তীতে যখন আবিষ্কৃত হয় দেখা যায় এই পটাশিয়ামের আগেই আর্গনকে এখানে বসানো হয়, পটাশিয়ামের আগে এখানে কি আর্গনকে বসানো হয়, ওই পাশে আর্গনকে বসানো হয়। আচ্ছা এটা একটু সাইডে হইতো, পরের গ্রুপে হইতো। আচ্ছা এখানে আর্গনকে বসানো হয়, ঠিক আছে। আর্গনের ভর কিন্তু পটাশিয়ামের চেয়ে বেশি, এই আর্গনের ভরটা পটাশিয়ামের চেয়ে, দেখো পটাশিয়ামের চেয়ে কি বেশি, তবুও আর্গনকে ওখানে বসানো হয়, পটাশিয়ামকে এখানে বসানো হয়। আর্গনকে আগে, পটাশিয়ামকে পরে বসানো হয়। কেন? ওই যে চরিত্রের বা বৈশিষ্ট্যগুলো মিল পাওয়ার জন্য এই ব্যতিক্রমটা রাখা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট যে কেন পটাশিয়ামের আগে আর্গনকে মেন্ডেলিভ পর্যায় সারণীতে স্থান দিয়েছিলেন বা জায়গা দিয়েছিলেন, এভাবে তোমাদের ব্যাখ্যা করতে হবে। তো এতটুকুই গেল কেন ব্যতিক্রম ছিল প্লাটিনাম, গোল্ড, পটাশিয়াম এবং আর্গন কেন ব্যতিক্রম ছিল। ওকে, এই যে মেন্ডেলিভ এত কিছু তথ্য পৃথিবীতে প্রথম একজন ব্যক্তি হিসেবে দিয়েছিলেন বিধায় তাকে বলা হয় আধুনিক পর্যায় সারণীর জনক, ফাদার অফ পিরিয়ডিক টেবিল। ওকে, তারপর এই বিজ্ঞানী অনেক কিছু আবিষ্কার করে ফেলেছিলেন এইটার মাধ্যমে। তার নোবেল পুরস্কার পাওয়ার কথা ছিল কিন্তু তিনি নোবেল পুরস্কার পাননি। নোবেল পুরস্কার না পাওয়ায় তার স্মৃতিচারণে 101 নম্বর পর্যায় সারণীতে 101 নম্বর একটা মৌল, ওটার নাম দিয়েছে মেন্ডেলিভিয়ান। 101 নম্বর মৌলটার নাম মেন্ডেলিভিয়ান, তার নাম অনুসারে একটা মৌলের নাম পর্যায় সারণীতে আছে, দেখে নিতে পারো। ওকে, কিন্তু তিনি নোবেল পুরস্কার পাননি। তার পরবর্তীতে অক্সিজেন গ্যাস আবিষ্কার করার কারণে বিজ্ঞানী স্কট নামে একজন নোবেল পুরস্কারটা পান, কিন্তু এই বিখ্যাত বিজ্ঞানী এটা পাননি। কিন্তু তার স্মৃতিচারণে একটা মৌলের নাম দেওয়া আছে মেন্ডেলিভিয়ান। ওকে, এতটুকু ছিল আজকের ক্লাস, দিমিত্রি মেন্ডেলিভের পর্যায় সারণী। নেক্সট ক্লাসে আমরা দেখব পর্যায় সারণীর বিভিন্ন পার্ট, কোন পার্টকে কি বলা হয়, কোন পার্টের সাথে যুক্ত, অনেক কিছু আলোচনা করব। আচ্ছা, এখানে আরেকটু ধারণা দেই যে দিমিত্রি মেন্ডেলিভের পর আসে মোসলে, হেনরি মোসলে। হেনরি মোসলে মোসলে তিনি এক্স-রে গবেষণার মাধ্যমে পৃথিবীতে প্রথম পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন। পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন এই হেনরি মোসলে। বিজ্ঞানীতে তোমরা রাদারফোর্ডের গল্প শুনেছো, বিজ্ঞানী রাদারফোর্ডের গবেষণাগারেই কাজ করতেন। আর গবেষণাগারে কাজ করতে করতে তিনি কি এক্স-রে গবেষণার মাধ্যমে পারমাণবিক সংখ্যাটা আবিষ্কার করেন। এই যে পারমাণবিক সংখ্যাটা আবিষ্কার পৃথিবীর একটা যুগান্তকারী বিপ্লব এনে দিয়েছিল। পরবর্তীতে এই হেনরি মোসলে পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায় সারণীটা সাজান, কিসের উপর ভিত্তি করে? এই পারমাণবিক সংখ্যার উপর। দেখো দিমিত্রি মেন্ডেলিভ পারমাণবিক ভর অনুযায়ী সাজিয়েছেন, তার পরবর্তীতে মোসলে এসে কী করছে পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায় সারণীটা সাজান। তো পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানোর পর দেখা যায় ওই যে আমরা একটু ব্যতিক্রম দেখেছিলাম পটাশিয়াম এবং আর্গনের, কেন আর্গনকে আগে বসাইছি কেন পরে বসাইছি একটা কথা ছিল এরকম। তো দেখা যায় পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানোর পর দেখা যায় যে এর পারমাণবিক সংখ্যাটা তোমার 18, আর্গনের পারমাণবিক সংখ্যা 18, এটার হচ্ছে 19। তো পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানোর পর দেখা যায় যে না এগুলো সিরিয়ালই ঠিক আছে, এটা 18 তারপর 19 তারপর 20 এভাবে এদের সিরিয়ালটা ঠিক আছে। তো পারমাণবিক ভরের ঝামেলাটা দূর হয়ে গেল। অর্থাৎ মেন্ডেলিভের ভরের যে একটা ধারণা ছিল যে
ব্যতিক্রম ছিল, ওইটা আগে এইটা পরে, ওই চিন্তাটা আমাদের মাথা থেকে কী হয়ে গেল, দূর হয়ে গেল পারমাণবিক সংখ্যা অনুযায়ী। তো এটার পারমাণবিক সংখ্যা কম ছিল, এটার বেশি ছিল, তো কমটা আগে বসিয়েছে পাশে, বেশিটা এ পাশে পরে বসিয়েছে। ওকে, তো এই হেনরি মোসলে, ঠিক আছে। ডিমিট্রি মেন্ডেলিভের পর কি হেনরি মোসলে পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায় সারণীটা সাজান। তো আমাদের পর্যায় সারণীর এই যে ইতিহাসের আমরা প্রথমে দেখেছিলাম জাবির ইবনে হাইয়ান, যাকে জাবির ইবনে হাইয়ান প্রাচীন রসায়নের জনক বলা হয়। তারপর আসলো লাভেসিয়া, তাকে আধুনিক রসায়নের জনক বলা হয়। প্রাচীন রসায়নের জনক জাবির ইবনে হাইয়ান, আধুনিক রসায়নের জনক লাভেসিয়া। তারপর আসলো ডোবেরাইনার ত্রয়ী সূত্র আছে, যেটা খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই দেখে নিবা ক্লাসটা। তারপর আসলো নিউল্যান্ডের অষ্টক সূত্র, আটটা মৌলের পরপর, মানে 8টা মৌলের পরপর একটা ধর্ম পুনরাবৃত্তি হয়। তো নিউল্যান্ডের অষ্টক সূত্রের পর আসলো কি, তারপর আসলো মেন্ডেলিভের পর আসলো কি মোসলে। ওকে, আজকের ক্লাস এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।